হযরত হুদ আলাইহিস সালাম উনি হচ্ছেন নবী। উনাকে যখন মানুষের কাছে পাঠানো হলো, উনি আল্লাহর কথা মানুষের কাছে বলতো যে আল্লাহর কথা তোমরা মানো, আল্লাহর আদেশ মেনে চলো, আর আল্লাহ যেগুলো নিষেধ করেছেন এগুলো থেকে দূরে থাকো। মানুষ ওনার কথা মানে না, ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করে, গালাগালি দেয় নবীকে, এরকম উনি বুঝায়, তারা বুঝে না। কিন্তু যখন বুঝানোর শেষ হয়ে গেল, তারা যখন বুঝলো না, আল্লাহ তাআলা নবী হুদ আলাইহিস সালামকে বলে দিলেন যে আরো বোঝাতে হবে না, এখন শাস্তির সময়, এখন আযাবের সময়। উনি আল্লাহ পাক রব্বুল আলামিন হুদ জাতির উপরে 3 বছরের দুর্ভিক্ষ দিয়েছে। 3 বছর একটানা কোনো বৃষ্টি হয় নাই, দুর্ভিক্ষ দিছে। এরপরও তারা সোজা হয় না, আল্লাহর কথা মানে না, আল্লাহর পথে আসে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বছর দুর্ভিক্ষ দেওয়ার পরে টানা 7 রাত জমিনের মধ্যে তুফান দিছে, ঝড়। ওই 7 রাতের তুফানে, ঝড়ে পুরো হুদ আলাইহিস সালামের যত উম্মত ছিল, জাতি ছিল, শুধু উনাকে যারা বিশ্বাস করেছে, উনার পক্ষে যারা ছিল, আল্লাহ তাআলা উনাদেরকে হেফাজত করে বাকি জাতিকে পুরো ধ্বংস করে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। তেমনি ভাবে আরেকজন নবী হযরত লূত আলাইহিস সালাম, ওনার কথা আমরা শুনেছি না? লূত আলাইহিস সালামের উম্মতের এত খারাপ ছিল, এত বদ অভ্যাস ছিল তাদের, দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম সমকামিতা তারাই করেছিল। লূত আলাইহিস সালামের উম্মতেরা সমকামিতা বুঝেন? এটা একটা সময়ে মুসলিম রাষ্ট্রতে এটা চিনতো না, জানতো না। এগুলো ছিল ইউরোপ কান্ট্রির মধ্যে, বিজাতি কান্ট্রির মধ্যে, অর্থাৎ ছেলে ছেলের সাথে থাকে, ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে, এরকম কারবার জিন্দিগিতে শুনছেন নি? এই কাজ সর্বপ্রথম করেছে লূত আলাইহিস সালামের জাতি। তো লূত আলাইহিস সালাম আল্লাহর নবী বলে, তোমরা যেটা করতেছো এটার মতো পাপ আর হতে পারে না, এটা অনেক বড় পাপ, এটা করিও না, এটা থেকে ফিরে আসো। বুঝায়, কিন্তু বুঝে না, উম্মত বুঝে না, জাতি বুঝে না। লূত আলাইহিস সালাম বলতে বলতে তারা বুঝে না। আল্লাহ বলেন যে পয়গম্বর আমার, আপনি প্রস্তুতি নেন, আর বুঝাতে হবে না, এবার শাস্তির সময়। কিসের সময়? লূত আলাইহিস সালামের ওই জনপদ, ওই গোষ্ঠীর কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছে। ফেরেশতাকে বলছে তাদেরকে ধরে মারতে হবে না, পুরো জমিনটাকে উলট পালট করে দাও। ফেরেশতা এসে পুরো জমিনটাকে হাতের তালুতে নিয়ে এইভাবে একটু উল্টাই দিছে। কি দিছে? উল্টাই দিছে। সেখানে একটা সমুদ্র হয়ে গেছে। ওই জায়গার মধ্যে এখন একটা সমুদ্র হয়ে গেছে। বর্তমানে জর্ডান, ওটাকে এখন আপনার এই গজবের সমুদ্র বলা হয়। ওই সমুদ্রের মধ্যে কোনো মাছ হয় না, মানুষ ডুব দেয়, বাসি যায়, ডুবেও কেউ থাকতে পারে না, আযাবের সমুদ্র, সাগর হয়ে গেছে। লূত আলাইহিস সালামের জাতিকে এইভাবে আল্লাহ শাস্তি দিয়েছেন। কেন? তারা আল্লাহর কথা শুনে নাই। অপরাধ এত বেশি করেছে, অপেক্ষা করতে করতে, ওই যে আল্লাহ তাআলা বলেছেন আমি অধিকাংশ মানুষকে ক্ষমা করে দেই, কিন্তু আমার একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময় পর্যন্ত। আর যখন নির্দিষ্ট সময় আবার অতিবাহিত হয়ে যাবে, তখন আবার আমি কাউকে ছাড়ও দিব না। দুনিয়া তো শাস্তি কিছু ভোগ করতে হবে, আখিরাতটা তো আপনার রয়েছেই। তেমনিভাবে একজন নবী ছিলেন সালেহ, হযরত সালেহ আলাইহিস সালাম। উনি অত্যন্ত সুন্দরভাবে উনার জাতিকে বুঝায় যে আল্লাহর পথে আসো, দিনের পথে থাকো, নিষেধ করে এই পথে চলিও না। তারা কথা শুনে না, তারা বহু টাল বাহানা করে, তারা কথা শুনে না। বলে আচ্ছা আপনি যে নবী, তার দলিল কি, প্রমাণ কি? আমরা আপনাকে বিশ্বাস করব, তবে একটা শর্ত। কি শর্ত? সালেহ আলাইহিস সালামকে বলে এমন একটা শর্ত দিছে যেটা দুনিয়াতে কখনো সম্ভব নয়। কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে থাকে, যারা আল্লাহর পক্ষে থাকে, উনাদের কাছে আবার অসম্ভব এটা খুব সহজেই সম্ভব হয়ে যায়। তো সালেহ আলাইহিস সালামকে বলে আমরা আপনাকে বিশ্বাস করব। উনার উম্মতেরা বলে, জাতি বলে, তো কি করতে হবে? একটা পাথর দেখাইছে বড়, বলতেছে এই পাথরের ভিতর থেকে একটা মহিলা উট বাইর করতে হইব, ওই উটের পেটের মধ্যে আবার বাচ্চাও থাকতে হইব। 10 মাসে মানে বাচ্চা দিবে এমন সময় অবস্থা থাকবো যে একটা গর্ভবতী উট এই পাথরের ভিতর থেকে বের করতে যদি তুমি পারো, সালেহ আলাইহিস সালামকে তার জাতি বলে আমরা তোমাকে বিশ্বাস করব, নাহলে বিশ্বাস করব না। কিন্তু আল্লাহর হুকুমে ঠিকই সালেহ আলাইহিস সালাম ওই পাথরের ভিতর থেকে একটা উট বের করেছে, ওটার পেটের মধ্যে বাচ্চা ছিল। এরপরও তারা বিশ্বাস করে নাই, এরপর অস্বীকার করেছে তো করেছে। ওই উটটাকে তারা মেরে ফেলেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সালেহ আলাইহিস সালামের জাতির
জাতিকে একটা আযাব দিয়েছেন, সেটা ছিল ভূমিকম্প। কি ছিল? ভূমিকম্প এবং বজ্রপাত দিয়ে, ভূমিকম্প এবং বজ্রপাত দিয়ে সালেহ আলাইহিস সালামের পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কেন? আল্লাহর কথা শুনে নাই। যখন দেখা গেছে তারা কথা শুনে নাই এক কথা, কিন্তু কথা শুনে নাই তো শুনে নাই, আবার বেয়াদবি করছে, তেড়ামি করছে, তাদের শাস্তির, তাদের আপনার এই দৃষ্টতা, তাদের অপরাধ বেড়ে গেছে, তখন আল্লাহ তাআলা আর সহ্য করতে পারে নাই, আসমান থেকে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এরপরে আমরা প্রত্যেকেই কম বেশ জানি হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা। আমরা এটা মোটামুটি সবাই কম বেশ জানি। যিনি 950 বছর, 50 বছর কম 1000 বছর দুনিয়ার জমিনে ছিল। মানুষের কাছে গিয়ে গিয়ে ধরে ধরে ধারে ধারে উনি বলতো, আল্লাহর পথে আসো, আল্লাহর পথে থাকো, আল্লাহকে মানো। কিন্তু তারা মানে